আরডিনো নিয়ে ধারাবাহিক ভিডিওর এই ভিডিওতে আমরা শিখব যে একটি ডট ম্যাট্রিক্স কিপ্যাডকে কিভাবে আরডিনো বোর্ডের সাথে ইন্টারফেস করতে হয়। ডট ম্যাট্রিক্স কিপ্যাডকে আরডিনো বোর্ডের সাথে ইন্টারফেস করার পূর্বে আমরা প্রথমেই ডট ম্যাট্রিক্স কিপ্যাড কি ডট ম্যাট্রিক্স কিপ্যাড সম্পর্কে পরিচিত হয়ে নিব। এটি হচ্ছে একটি ডট ম্যাট্রিক্স কিপ্যাড। এখানে দুই ধরনের দুইটি ডট ম্যাট্রিক্স কিপ্যাড দেখানো হয়েছে। প্রথমটি হচ্ছে এটি 3x4 ডট ম্যাট্রিক্স কিপ্যাড এবং দ্বিতীয়টি হচ্ছে এটি 4x4 ডট ম্যাট্রিক্স কিপ্যাড। এই 3x4 ডট ম্যাট্রিক্স কিপ্যাডের এখানে 3টি কলাম রয়েছে এবং 4টি রো রয়েছে। এই কিপ্যাডের 4টি রো এর জন্য 4টি রো পিন রয়েছে এবং 3টি কলামের জন্য 3টি কলাম পিন রয়েছে। এই 4x4 ডট ম্যাট্রিক্স কিপ্যাডের এখানে 4টি কলাম রয়েছে এবং 4টি রো রয়েছে। এই 4টি রো এর জন্য এখানে 4টি রো পিন রয়েছে এবং এই 4টি কলামের জন্য এখানে 4টি কলাম পিন রয়েছে। এখন এই যে রো 1, রো 2, রো 3 এই পিন নাম্বারগুলো আমরা কিভাবে বুঝবো? কোন দিক থেকে ধরে নিব যে এটি রো পিন এবং কোনটি কলাম পিন? তো আমরা এই কিপ্যাডকে যদি ঠিক এরকম ভাবে রাখি তাহলে এই বাম দিক থেকে প্রথম যে পিনটি হবে এই পিনটি হবে রো 1, অর্থাৎ এটি হচ্ছে রো এর ১ নাম্বার পিন। দ্বিতীয় যে পিনটি হবে সেটি হবে রো 2 পিন। তৃতীয় নাম্বার যে পিনটি হবে এটি হবে রো 3 নাম্বার পিন এবং চতুর্থ নাম্বার যে পিনটি হবে এই পিনটি হবে রো ৪ নাম্বার পিন। এই ৪ নাম্বার পিনের পরে যে ৫ নাম্বার পিনটি থাকবে এই ৫ নাম্বার পিনটি হবে কলাম ১ নাম্বার পিন। এরপরে হবে কলাম ২ নাম্বার পিন। এরপরে পিনটি হবে কলাম ৩ নাম্বার পিন। এরপরের শেষ পিনটি হবে কলাম ৪ নাম্বার পিন। এখন এই ডট ম্যাট্রিক্স কিপ্যাডকে আমরা কিভাবে আরডিনো বোর্ডের সাথে কানেক্ট করব? তো এই ডট ম্যাট্রিক্স কিপ্যাডকে আমরা আরডিনো বোর্ডের সাথে কানেক্ট করার জন্য এখানে কলামের যে ৪ নাম্বার পিনটি রয়েছে এই ৪ নাম্বার পিনটিকে আমরা আরডিনো ডিজিটাল পিনের ২ নাম্বার পিনের সাথে কানেক্ট করব। এরপরে এখানে যে কলাম ৩ নাম্বার পিনটি রয়েছে এই কলাম ৩ নাম্বার পিনটিকে আমরা আরডিনো বোর্ডের ডিজিটাল ৩ নাম্বার পিনের সাথে কানেক্ট করব। এরপরে যে কলামের ২ নাম্বার পিনটি রয়েছে এই ২ নাম্বার পিনটিকে আমরা আরডিনো বোর্ডের ৪ নাম্বার পিনের সাথে কানেক্ট করব এবং এরপরে যে কলামের ১ নাম্বার পিনটি রয়েছে সেই ১ নাম্বার পিনটিকে আমরা কলামের ৫ নাম্বার পিনের সাথে কানেক্ট করব। এরপরে রোর যে ৪ নাম্বার পিনটি রয়েছে সেই রো ৪ নাম্বার পিনটিকে আমরা আরডিনো বোর্ডের ৬ নাম্বার পিনের সাথে কানেক্ট করব। এরপরে রোর যে ৩ নাম্বার পিনটি রয়েছে সেই ৩ নাম্বার পিনটিকে আমরা আরডিনো বোর্ডের ৭ নাম্বার পিনের সাথে কানেক্ট করব। এরপরে রোর যে ২ নাম্বার পিন রয়েছে এই ২ নাম্বার পিনকে আমরা আরডিনো বোর্ডের ৮ নাম্বার পিনের সাথে কানেক্ট করব এবং সর্বশেষ রোর যে ১ নাম্বার পিনটি রয়েছে সেই ১ নাম্বার পিনটিকে আমরা আরডিনো বোর্ডের ৯ নাম্বার পিনের সাথে কানেক্ট করব। তো এভাবে আমরা ডট ম্যাট্রিক্স কিপ্যাডের যে রো এবং কলামের পিনগুলো রয়েছে এই পিনগুলোকে আমরা আরডিনো বোর্ডের যে ডিজিটাল আউটপুট পিনগুলো রয়েছে সেই পিনগুলোর সাথে কানেক্ট করব। এখন ডট ম্যাট্রিক্স কিপ্যাডটিকে আরডিনো বোর্ডের সাথে কানেক্ট করার পর আমরা আরডিনো সফটওয়্যারটি ওপেন করব। আরডিনো সফটওয়্যারটি ওপেন করার পর প্রথমেই আমাদের একটি লাইব্রেরি ফাইল এই আরডিনো সফটওয়্যারে অ্যাড করতে হবে। এর জন্য ডট ম্যাট্রিক্স কিপ্যাডের যে লাইব্রেরি ফাইলটি রয়েছে সেই লাইব্রেরি ফাইলটিকে আমাদেরকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি এখানে কিপ্যাড 3.101 এই লাইব্রেরি ফাইলটি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। আপনাদের জন্য এই লাইব্রেরি ফাইলটি ডাউনলোড করার জন্য ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
তো এই লাইব্রেরি ফাইলটি ডাউনলোড করার পর আমরা এই লাইব্রেরি ফাইলটিকে কিভাবে Arduino সফটওয়্যারে অ্যাড করব। এর জন্য আমাদের এই মেনুতে যেতে হবে। এই মেনু থেকে এখানে আমরা যে ইনক্লুড লাইব্রেরি, এই ইনক্লুড লাইব্রেরি থেকে এখানে যে রয়েছে অ্যাড জিপ লাইব্রেরি, আমরা এই অ্যাড জিপ লাইব্রেরিতে ক্লিক করব। তো এখানে থেকে আমাদের লাইব্রেরি ফাইলটি যেখানে আছে সেখান থেকে এই লাইব্রেরি ফাইলটিকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে ওপেন করব। আমার যেহেতু এই লাইব্রেরি ফাইলটি আগে থেকেই অ্যাড করা আছে, এ কারণে এখন আর আমি এই লাইব্রেরি ফাইলটি অ্যাড করছি না। লাইব্রেরি ফাইলটি অ্যাড হয়ে গেলে আমরা চলে যাব ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে আমরা এখানে দেখতে পাবো যে এক্সাম্পল, এই এক্সাম্পল থেকে আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে এখানে কিপ্যাড, অর্থাৎ আমরা যে লাইব্রেরি ফাইলটি অ্যাড করলাম সেই লাইব্রেরি ফাইলটি যদি এই সফটওয়্যারে অ্যাড হয় তাহলে আমরা এই কিপ্যাড নামের অপশনটি এখানে পেয়ে যাব। তো কিপ্যাড নামের অপশনটি পেয়ে গেলে এখান থেকে আমরা কাস্টম কিপ্যাড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই প্রোগ্রামটি এখানে দেখব। তো এই প্রোগ্রামটিতেই মূলত আমরা কাজ করব। তো কাস্টম কিপ্যাড প্রোগ্রামটি অন হয়ে গেলে আমরা এই প্রোগ্রামটি একটু লক্ষ্য করলে দেখব যে আমরা যেহেতু 4x4 ডট ম্যাট্রিক্স কিপ্যাড নিয়ে কাজ করছি, অর্থাৎ আমরা যেই কিপ্যাডটি নিয়ে কাজ করছি এই কিপ্যাডটির এখানে 4টি কলাম রয়েছে এবং 4টি রো রয়েছে। তো এই প্রোগ্রামটিতে দেখব যে আমাদের এই কিপ্যাডের কন্ডিশন অনুযায়ী প্রোগ্রামগুলো উল্লেখ আছে কিনা। যদি উল্লেখ না থাকে তাহলে আমাদের এই প্রোগ্রামটিকে আমরা কাস্টমাইজ করে দিব। তো এখানে আমরা যে কিপ্যাডটি ব্যবহার করছি এই কিপ্যাডের রো রয়েছে 4টি। এখানে উল্লেখ করা আছে রো হচ্ছে 4টি এবং কলাম হচ্ছে 4টি। ঠিক আছে, আমাদের কলামও 4টি। এরপরে এখানে যে কিপ্যাডের চার্ট রয়েছে এই চার্টে আমাদের বাস্তবে আমরা যে কিপ্যাডটি ব্যবহার করছি এই কিপ্যাডের সাথে কিছুটা অমিল রয়েছে। এখন কি করতে হবে, আমাদের এই কিপ্যাডের যে কিগুলো রয়েছে এই কিগুলোতে কোন বাটনে কি লেখা আছে এই ঠিক এই কি অনুযায়ী এই কিপ্যাড সেটটি এখানে এডিট করে কাস্টমাইজ করতে হবে। তো এর জন্য আমরা প্রথমেই কি করব, এখানে দেখব যে 0 রয়েছে, 0, কিন্তু আমাদের যে কিপ্যাডটি রয়েছে এই কিপ্যাডে প্রথম সংখ্যাটি হচ্ছে 1। আমরা কি করব, 0 কে কেটে দিয়ে এখানে লিখে দিব 1। এরপরে দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে 1 এর জায়গায় হবে 2, এটা হবে 7, এটা হবে 8, এইটা হবে 9, এইটা হবে সি। এরপরে লাইনে এটা এখানে কিপ্যাডে আমাদের এই কিপ্যাডে এখানে আছে স্টার, এটা হবে স্টার। এরপরে এখানে হবে 0, এখানে হবে হ্যাশ, এখানে হবে ডি। এখন দেখেন আমরা যে কিপ্যাডটি ব্যবহার করছি এই কিপ্যাডের ডায়াল প্যাডগুলোতে যা লেখা আছে ঠিক সেই চার্টটি এখানে আমরা লিখে দিছি। কিপ্যাড চার্ট অনুযায়ী এই চার্ট কাস্টমাইজ না করি তাহলে এখানে যদি এই কিপ্যাডের সাথে এই চার্ট ঠিক না থাকে তাহলে আমরা যখন এই কিপ্যাডগুলো চাপবো তখন এখানে কি ভুল সিগন্যাল সে দিবে, অর্থাৎ ভুল ডাটা সে সংগ্রহ করবে। যেমন এখানে ছিল 0, আমাদের কিপ্যাডে এখানে ছিল 1, আমরা যদি এই 1 এ চাপ দিতাম তাহলে সে কি করত, 0 কাউন্ট করত। এ কারণে এই কিপ্যাড সেট অনুযায়ী আমাদের এই কিপ্যাড চার্টটা এখানে আমরা কাস্টমাইজ করে ঠিক করে দিয়েছি। কিপ্যাডের যে রো পিন রয়েছে সেই রোর 1 নাম্বার পিনটিকে আমরা আরডিনো বোর্ডের 9 নাম্বার পিনের সাথে কানেক্ট করছি। এ কারণে আমরা এখানে 1 নাম্বার পিন যেহেতু 9 নাম্বার পিনের সাথে কানেক্ট করছি এ কারণে এখানে আমরা লিখে দিচ্ছি 9। এরপরে রোর যে 2 নাম্বার পিনটি রয়েছে এই 2 নাম্বার পিনটিকে আমরা
8 নাম্বার পিনের সাথে কানেক্ট করছি। এখানে লিখে দিচ্ছি 8। এরপরে যে ৩ নাম্বার পিনটি রয়েছে সেই ৩ নাম্বার পিনটি আমরা ৭ নাম্বার পিনের সাথে কানেক্ট করছি এবং ৪ নাম্বার যে রো পিনটি রয়েছে সেই ৪ নাম্বার পিনটিকে আমরা ৬ নাম্বার পিনের সাথে কানেক্ট করছি। এখানে আমরা 6 লিখে দিচ্ছি। এরপরে যে কলাম পিন রয়েছে সেই কলাম পিন আমরা আরডিনো বোর্ডের কত নাম্বার পিনের সাথে সংযোগ করছি। ১ নাম্বার যে কলাম পিনটি রয়েছে সেই ১ নাম্বার কলাম পিনটিকে আমরা আরডিনো বোর্ডের ৫ নাম্বার পিনের সাথে কানেক্ট করছি। এ কারণে আমরা এখানে ৫ লিখে দিচ্ছি। এরপরে যে ২ নাম্বার কলাম পিনটি রয়েছে সেই ২ নাম্বার কলাম পিনটি আমরা আরডিনো বোর্ডের ৪ নাম্বার পিনের সাথে কানেক্ট করছি। এ কারণে আমরা এখানে ৪ লিখে দিচ্ছি। এরপরে যে ৩ নাম্বার কলাম পিনটি রয়েছে এই ৩ নাম্বার কলাম পিনটিকে আমরা আরডিনো বোর্ডের ৩ নাম্বার পিনের সাথে কানেক্ট করছি। এরপরে শেষে যে ৪ নাম্বার কলাম পিনটি রয়েছে এই ৪ নাম্বার কলাম পিনটিকে আমরা আরডিনো বোর্ডের ২ নাম্বার পিনের সাথে কানেক্ট করছি। এভাবে ডট ম্যাট্রিক্স কিপ্যাডের যে পিনগুলো রয়েছে সেই পিনগুলোর কোন পিন আমরা আরডিনো বোর্ডের কত নাম্বার পিনের সাথে সংযোগ করছি এই ৪টি এখানে পিন নাম্বারটি আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি।